নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মার্চের শেষ 15 দিনে মেষ রাশির জীবনে নানা পরিবর্তন আসতে চলেছে। আর্থিক চাপ, কর্মব্যস্ততা, সম্পর্কের ওঠাপড়া সব মিলিয়ে একটি চ্যালেঞ্জিং ও শিক্ষণীয় সময় অপেক্ষা করছে। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমত অর্থ এবং আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করি। তো মার্চের শেষ 15 দিনে মেষ রাশির অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। এই সময়ে আপনার খরচ দ্রুত বৃদ্ধি পাবে, যা অপ্রত্যাশিত আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। আয়ের ধারা তুলনামূলক কম থাকার কারণে সঞ্চয়ের দিকে মনোযোগ রাখা অপরিহার্য। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে বাজেট পরিকল্পনা করা উচিত। বিশেষ করে মাসের পূর্বার্ধে যে অর্থের সঞ্চয় ও আয় হয়েছিল তা মাসের শেষ ভাগে খরচা ও বিনিয়োগের কারণে কমে যেতে পারে। ব্যবসায়ীরা তাদের মূলধন পুনর্বিনিয়োগ বা জরুরি খরচের জন্য প্রস্তুত থাকুন। সংক্ষেপে, অর্থনৈতিক দিক থেকে সতর্ক থাকা, বাজেট মেনে চলা এবং সঞ্চয় নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে দেখা যায়, চাকরিজীবীদের জন্য মার্চের শেষ ভাগ মানসিক ও শারীরিকভাবে চাপের হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার ফলে মানসিক চাপও বাড়বে। তবে যারা ব্যবসায়িক কাজে যুক্ত, তারা পূর্বে করা কঠোর পরিশ্রমের সুফল এই সময় দেখতে শুরু করতে পারেন। ব্যবসায় মূলধন বিনিয়োগ করা বা নতুন প্রকল্পে অংশ নেওয়া প্রয়োজন হতে পারে। কর্মক্ষেত্রে মনোযোগ ও সময়নিষ্ঠা বজায় রাখা অত্যন্ত জরুরি। ভুল সিদ্ধান্ত এড়াতে সতর্কতা অবলম্বন করুন। একই সঙ্গে কর্মচারীদের মধ্যে সমন্বয় বজায় রাখা এবং যোগাযোগ শক্তিশালী করা এই সময়ের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। প্রেম এবং বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, মার্চের শেষ 15 দিনে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে মেষ রাশির জন্য কিছু ওঠাপড়া দেখা দিতে পারে। সম্পর্কের মধ্যে ছোটখাটো মতবিরোধ বা ভুল বোঝাবুঝি ঘটতে পারে। প্রেমের শুরুতে যে উচ্ছ্বাস ছিল তা কিছুটা কমতে পারে। বিবাহিত জীবনে ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখা খুবই জরুরি। সমস্যা এড়াতে খোলামেলা আলোচনা করা উচিত। আর এই সময়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা গুরুত্বপূর্ণ। সম্পর্কের সমৃদ্ধি ধরে রাখতে আহ আ একে অপরের আবেগ ও অনুভূতিকে মনোযোগ দিতে হবে। সংক্ষেপে, প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা থাকলেও যুক্তিসঙ্গত আচরণ ও সহনশীলতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিবার, শিক্ষা এবং ভ্রমণ যদি আমরা বোঝার চেষ্টা করি, তো পারিবারিক জীবনের দিক থেকে মার্চের শেষ ভাগ মোটামুটি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। তবে কিছু ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে। ভাই বোনদের কাছ থেকে সহায়তা পাওয়ার সুযোগ থাকবে, যা মনকে স্বস্তি দেবে। শিক্ষার্থীদের জন্য সময়টি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পড়াশোনায় মনোযোগ বাড়ানো ও পরিশ্রমে জোর দেওয়া প্রয়োজন। বিদেশ ভ্রমণের সম্ভাবনা দেখা দিতে পারে, যা শিক্ষামূলক বা ব্যক্তিগত অভিজ্ঞতার জন্য গুরুত্বপূর্ণ হবে। পরিবার ও শিক্ষার মধ্যে সঠিক সমন্বয় বজায় রাখা এই সময়ের জন্য অপরিহার্য। ভ্রমণের পরিকল্পনা থাকলে তা পূর্ব পরিকল্পিত ও সুরক্ষিতভাবে সম্পন্ন করুন। স্বাস্থ্য এবং উপায় যদি বোঝার চেষ্টা করি, তো মার্চের শেষ 15 দিনে স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া জরুরি। ক্লান্তি, মানসিক চাপ এবং শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। নিয়মিত বিশ্রাম, সুষম আহার ও ব্যায়াম এই সময়ে বিশেষভাবে প্রয়োজন। মানসিক চাপ কমানোর জন্য ধ্যান বা হালকা মনস্তাত্ত্বিক কার্যক্রম গ্রহণ করা উপকারী। বিশেষভাবে মঙ্গলবার পার্কে বেদানা গাছ লাগানো শুভ বলে মনে করা হয়, যা মানসিক শান্তি ও প্রাকৃতিক সংযোগে সহায়তা করবে। রবিবার সূর্যাস্ত পাঠ করা অত্যন্ত উপকারী, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুটোই সুরক্ষিত রাখবে। স্বাস্থ্য সচেতনতা, পর্যাপ্ত ঘুম এবং ধ্যানের মাধ্যমে আপনি মাসের শেষ ভাগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।